বলছিলেন যে দাদু সাধনা করেছিলেন, কেতুর ফেভার যদি না থাকে আপনি কোনো অকাল্ট জায়গাতে আপনি পৌঁছতে পারবেন না। তো সুতরাং কেতুর এই দিকটা অবশ্যই, এবং মানে যে যারা গবেষণা করেন, শুধু যে ধ্যান করে বসেই যে মানুষের বেনিফিট করা যায় তা তো নয়। ধরুন আপনি কোনো সায়েন্সের রিসার্চ করছেন, কেতু যদি আপনার ফেভারে না থাকে আপনি কখনো সেই রিসার্চের মানে একদম গূঢ় জায়গায় আপনি ঢুকতে পারবেন না। তো সুতরাং সেইখানেও কেতুর ভূমিকা রয়েছে। কিন্তু ভেরি রিসেন্ট কেতুর সঞ্চার হচ্ছে সিংহ রাশিতেই কেতু ছিল, আমরা সেটা নিয়ে একদিন আলোচনা করেছিলাম, এবং সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে তিনি পূর্ব ফাল্গুনীতে, তার পূর্ববর্তী নক্ষত্র, এটা মাথায় রাখবেন, পূর্ববর্তী নক্ষত্রে সঞ্চার করেছেন। কারণ রাহু কেতু অলওয়েজ তারা কিন্তু ওই আপনার ক্লকওয়াইজ, হ্যাঁ, সাইকেলটা কিন্তু আমাদের গ্রহদের সাইকেল থেকে টোটাল ডিফারেন্ট, হ্যাঁ, বক্রগতিতে তারা অলওয়েজ থাকেন। তো সুতরাং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিন্তু কেতু সঞ্চার করছেন, এবং কেতুর দ্বারা আমাদের কি জানতে পারা যায়, যে অনেক মানুষ দেখবেন তিনি ওই জব ধ্যান করছেন, পুজো আর্চা করছেন, দান পুণ্য করছেন, কিন্তু তার নিজের লাইফের কষ্টটা আর কিছুতেই কাটছে না। প্রচুর মানুষ আসেন আমাকে বলে, শ্রীময়ী এত তো করছি ঠাকুর দেবতা, আবার ঠাকুর ঘরে 2 ঘন্টা সময় লেগে যায়, 2.5 ঘন্টা সময় লেগে যায়, আমি জীবনে কোনো পাপ কাজ করিনি বিশ্বাস করো, কিন্তু আপনি এ জন্মে তো করেননি, পূর্বজন্মে করেননি, তো এটা ডিকটেট করতে পারে একমাত্র কেতু এবং কেতুর পজিশন। আপনার কেতু নির্দিষ্ট 2টি ঘর আছে প্রসুন্দা, যে ঘর দুটিতে থাকলে বুঝতে হবে যে পূর্বপুরুষ কোনো কারণে আপনার উপর অসন্তুষ্ট, বা তাদের ব্লেসিং আপনি পাননি, বা আপনি এমন কোনো কাজ করেছেন যেটা পূর্বপুরুষের মানে তাদের মতাদর্শের পরিপন্থী হয়েছে। তো সেক্ষেত্রে তারা ব্লেসিং না পেয়ে, না দিয়ে, কিন্তু সেক্ষেত্রে তারপরে বলে না শাপিত দোষ একটা লেগে গেছে। আবার ফোন আছে, আমরা আসছি আলোচনাতে তাহলে।